তুমি হালিম বানাবা, আমি জিলাপি বানাবো, তার পাশাপাশি আজকে আমি সবাইকে আমার হাতের মুড়ি মাখা খাওয়াবো। টাকাগুলো এখানে রাখতে না রাখতে শুরু হয়ে গেল। আমার সম্পদ, আমি টেনশন আছে ঋতুকা এটা নষ্ট করে ফেলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মাই গড গাইস, এটা হচ্ছে আমার লাইফের সেরা জিলাপি। আল্লাহ পলিথিনের ভিতরে পানি ঢুকায়। এটাকে বলে চাল। আমরা লাস্ট ইফতারের দিন তোমার হাতের মুড়ি খেতে চাই না। জীবনের গোল্ডেন প্লে বাটন। Hey guys, আসসালামু আলাইকুম, মাইতুর রাকিব হোসেন and welcome to my another vlog. Guys, দেখতে দেখতে আমরা রোজার মাসের একেবারে শেষে চলে আসলাম। আর আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের লাস্ট সেহরি এন্ড লাস্ট ইফতার ব্লগ। আমি তো গাইজ 2025 সালে রমজান মাসটা অনেক বেশি মিস করব, কারণ আমরা এই মাসে 30 দিনে 30টা ভিডিও বানিয়েছি। এভরি ডে কত মজার ফান করেছি আমরা তোমাদের সাথে। ইনশাআল্লাহ গাইজ, বেঁচে থাকলে 2026 সালে আমরা 30 দিনে 30টা ব্লগ আবার বানাবো। এই বুঝলাম না, তুমি কি শুরু করলা? তুমি আমার ঈদের ড্রেস দেখাইতেছো কেন? ড্রেসটা কি বেশি পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, বেশি পছন্দ হয়েছে না। আমার শ্বশুর আমাকে গিফট করছে। ভাই রে ভাই, আসার পর থেকে ড্রেসটা নিয়ে সর, আমার ড্রেস দেখো না, আমার ঈদ নষ্ট করতেছে। তাই নাকি? আমার ড্রেস পুরানো হয়ে যাবে না? সেহরি কি করবা না? তুমি এখনো ড্রেস নেই পরে আছো। আমি তো রেডি, চলো এখনই চলে যাই। ওহ মাই গড, জীবন কি হইলো? মন খারাপ কেন? ভালো লাগতেছে না, আমার অনেক খারাপ লাগতেছে। কি হইছে? রোজার মাসটা শেষ হয়ে যেতেছে, ঋতু খাম নিয়ে আমি জয় ভাইয়া কত মজা করতাম। হ্যাঁ গাইস, এটা সত্যি আমরা অনেক বেশি মজা করতাম। সমস্যা নাই, ইনশাআল্লাহ 2026 সালে আমরা আবার অনেক মজা করব। আরো 1 বছর অপেক্ষা করতে। আর আমাদের 30 দিনে 30টা ভিডিও শেষ হয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে না? আবার কষ্ট কিন্তু লাগতেছে, কারণ প্রতিদিন সবার সাথে একটা দেখা হইতে আমাদের এখন আর হবে না। গাইস, আমার তো প্রচুর খারাপ লাগতেছে যে রোজার মাস একদম শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিন কি মজার খাবার খাইতাম, হালিম খাইতাম, জিলাপি বানাইতাম, মুড়ি খাইতাম, এগুলোকে আমি অনেক বেশি মিস করব। আবার যে কবে দিনগুলো আসবে। ঋতু, কেমন লাগতেছে? দেখতে দেখতে আমরা একেবারে রোজার মাসের শেষে চলে এলাম। আমার অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ এই রোজার মাসে হচ্ছে আমরা সবাই একসাথে ছিলাম, অনেক বেশি দুষ্টামি করছি, বিশেষ করে আমি, জমা, জীবন। সো আমি এটা অনেক বেশি মিস করব। আর আমার হাতে জিলাপিটা একটু মিস করব, বেশি মিস করব না। না, এটা বেশি মিস করা উচিত। না, বেশি না, অল্প একটু মিস করব। দাঁড়া, তাহলে তোকে আমি আজকে আবার বানাই খাওয়াবো। না, মিস করব। ইনশাআল্লাহ 2026 সালে আমরা আরো বেশি মজা করব। গাইজ, আজকে আমরা সবাই মিলে শপিং এ গেছিলাম, আর শপিং থেকে আসতে আসতে গাইজ অলমোস্ট 3:30টা বেজে গেছে। সো সময় অনেক বেশি কম, তো এখন তাড়াতাড়ি করে গিয়ে আমরা কি করব? খানা দো আঙ্কেল জি প্লিজ। তো এখন কি তাড়াতাড়ি সেহরি করব? হ্যাঁ, ভুক লাগি আঙ্কেল জি। চল। এ ভাইয়া, সেহরি করবেন না? আপনি তো ঘুমান কে? সকালবেলাও ঘুমান, রাতের বেলাও ঘুমান। ঘুমাইতেছি, আমার পেটের জন্য শক্তি পাইতাছি না। আচ্ছা আসেন, আমার পেটে একটু কুতু দিয়ে দিই। শক্তি পাইছেন? এমন করে একটা মানুষ ক্ষুধার্ত। সেহরি কি করবা না? আমার অনেক ক্ষুধা লাগছে, প্লিজ, আমি আর পারতেছি না। চলো। গাইজ, যেহেতু সারাদিন আজকে আমরা শপিং এ ছিলাম, তাই আম্মু আমাদের জন্য কিচ্ছুই রান্না করতে পারে নাই। তাই আমি আসার সময় ওদের জন্য খাবার নিয়ে আসি, ক্ষুধার্ত বাচ্চাদের জন্য। তো এখন আমি এই ক্ষুধার্ত বাচ্চাদের খাবার বিতরণ করবো। আসো। আমাদেরকে বিতরণ করতে পারবে না, আমরা নিজেরাই নিয়ে বুঝলাম না, এটা কেমন ব্যবহার? তোমার ব্যবহারটা কি? না, আস্তে নাও, খাবার কি উড়ে যাবে? গাইস, আজকে শপিং মলে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ শপিং মলে যাওয়ার আগে কিছুই খাই নাই। বের হওয়ার আগে জাস্ট ইফতারে 1 ফুট মুড়ি খাইছি। তো বাসায় এসে যে এখন খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি খাচ্ছে, খুব আরাম পাচ্ছি। গাইস, এই বছরের লাস্ট সেহরি খাচ্ছি, এই দিনটাকে তো আমি অনেক বেশি মিস করব। গাইস, আমি তো সেহরিতে আম্মুর হাতের গরুর মাংস অনেক বেশি মিস করব। গাইস, আমার তো আজকে এটা ভেবে অনেক বেশি খারাপ লাগতেছে যে আজকে আমাদের লাস্ট সেহরি, এরপর আর সেহরি খাওয়া হবে না, আবার 1 বছর পর সেহরি খাবো। অনেক বেশি মিস করব গাইস, শিরো কান্না করতেছে, ও নাকি গরুর মাংস খাবে। নে খা বাবা, তুইও গরুর মাংস লাভার হয়ে গেলি কবে থেকে? এনে খা গরুর মাংস। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের লাস্ট সেহরি ডান। আর দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা আজকে অনেক বেশি টায়ার্ড, তাই সে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছো বাচ্চা? ও মারে, ঘুমাইছিলাম। তো গাইস, আমরা এখন সবাই ঘুমিয়ে পড়বো, কারণ আজকে আমরা যেই পরিমাণে মার্কেটের হাঁটছি, সো কালকে সকালবেলা থেকে আবার ব্লগ শুরু করব। ওকে, ইনশাআল্লাহ। বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান। গাইস, আমি তো ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়লাম, বাট আমার টিমের ওরা কেউ এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই। তো সবাইকে এখন ঘুম থেকে উঠাইতে হবে। চলো আসো। গাইস দেখো, জয় কত কিউট করে ঘুমাচ্ছে। জয়, এই জয়, উঠো। আর কত ঘুমাবে জয়? উঠো জয়, 3টা বাজে, তাড়াতাড়ি উঠো। ফাইনালি গাইস, জীবনও চলে এলো। কি জীবন, আজকে ঘুম ভালো হয় নাই? আমার আরো 2 ঘন্টা ঘুমাই যাবে, কম ঘুমাইছি। ভাই, এখন 4টা বাজতেছে, তুই আরো 2 ঘন্টা ঘুমাবি? তো ইফতারের সময় উঠে যাবো। বাবা রে বাবা, কি জীবন, আস্তে আস্তে শিরোরুকুন বাসা শুরু হয়ে গেল। কখন বাসতাছে না, ওরে যে আমার আদর করতেছি না। আদর করতেছো? হ্যাঁ, এই যে শিরো বেবি, মাই বেবি।
ভাই রে ভাই, জয় তুই যেই পরিমাণের ঘুমাইলি, একটা মানুষ এত কেমনে ঘুমায়? এত কেমনে ঘুমায় মানে আমাদের ভিডিও শেষ হয়েছে তো সকাল 8টা বাজে। হ্যাঁ তা ঠিক, বাট আমিও তো সকাল 8টা বাজে ঘুমাইছি, তোদের কত আগে উঠে গেছি। আরে বডি এক্সস্টেড, একটু রেস্ট নিতে হয়। দেখছো কি মরে গেছে। এই জীবন, আবার ঘুমাই গেলি নাকি? জীবন উঠো। কি রে বোন, সকাল সকাল উঠে আয়নাতে চেহারা দেখতেছিস? আমার মনে হচ্ছে আমার জ্বর আসবে। কেন, শরীর কি বেশি খারাপ হয়ে গেছে? শরীর খালি খারাপ হয়েছে, আমার শরীরে কোনো এনার্জি না। এনার্জি নাই? না সমস্যা নাই, ইনশাআল্লাহ এনার্জি চলে আসবে। গাইজ, আজকে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে আমি সবার জন্য হালিম রান্না করব, যেহেতু আজকে লাস্ট রোজা। গাইজ, আজকে যেহেতু আমাদের লাস্ট ইফতার ব্লগ, তাই আজকে আমি সবার জন্য বানাবো মজার মজার জিলাপি। জিলাপি? তোমাকে জিলাপি কে বানাইতে বলছে? আমি বলছি না আমি হালিম রান্না করব, তোমার দরকার নেই। তুমি হালিম বানাবা, আমি জিলাপি বানাবো, তার পাশাপাশি আজকে আমি সবাইকে আমার হাতের মুড়ি মাখা খাওয়াবো। প্লিজ মাফ করে Please, দাও, না, প্লিজ please। মাফ করে দাও। এমনি না না শরীরটা খারাপ, তুমি এমন করতেছো কেন ভাই? প্লিজ, প্লিজ বোঝার চেষ্টা করো, আজকে লাস্ট রোজা, ওইটাই। কইরো না প্লিজ। আমার কিন্তু রাগ উঠতেছে। রাগ উঠুক, আমাদেরও রাগ আছে। শিওর? হ্যাঁ ওকে ঠিক আছে, খাইস না। গাইস, আমি তো ভেবেছিলাম ঈদের দিন সবাইকে এগুলো সালামি দিব, যেহেতু তারা আমার হাতের মামা, খাবারগুলো বাবা। খাবে, কিন্তু wait, কিন্তু তারা আমার সাথে যে ব্যবহার করছে, তারা আমার থেকে কোনো প্রকারের 1 পয়সা সালামি কে পাবে কে না। ব্যবহার করছে? কে ব্যবহার করছে? কে কে? আচ্ছা, ওরাকে দূরে সরো, ওরাকে দূরে সরো। আবার টাকা ছিনতেছে কেন? সরি, টাকা চিন্তাই হবে না এখানে। কানে ধরো, সরি কানে ধরো। সরি। বলো আমার জিলাপি ওয়ার্ল্ডের বেস্ট জিলাপি। তোমার ওয়ার্ল্ডের আমার ওয়ার্ল্ডের বলছে আমার ভুল করে। ও আমার জিলাপি ওয়ার্ল্ডের বেস্ট জিলাপি। আমার ওকে, তুমি বাদ, এই লিস্ট থেকে বাদ, তুমি বলে বাদ। তোমার জিলাপি আমি বলি তোমার জিলাপি ওয়ার্ল্ডের বেস্ট জিলাপি। আমি ভাই তোমার জিলাপি ওয়ার্ল্ডের সেরা জিলাপি। বলো আমাদের জিলাপি ওয়ার্ল্ডের সেরা। ঋতু আর অন্তর্বাদ, তোদের তুই আমরা সবাই মিল্লা বানাই না এগুলো, আমরা মিল্লা বানাই না সবাই একটা করে বলো এগুলো বলো, বলছি। ভাইয়ার জিলাপি ওয়ার্ল্ডের বেস্ট জিলাপি। টিআরএচের জিলাপি ওয়ার্ল্ডের বেস্ট জিলাপি। টিআরএচ মানে তো তুমি, বুঝো না? গাইস, আজকে ওদের জন্য আমি জিলাপি বানাবো, তারপর মুড়ি বানাবো, আর হালিমটা তুমি বানাও। এখন দাও তো। কি দিব? এখন কেন সালামি দিব? সালামি দিব ঈদের দিন। গাইস, আমি তো আমার জিলাপি নিয়ে অনেক বেশি এক্সাইটেড, আর আজকে যেহেতু লাস্ট জিলাপি বানানো, তাই আমি আজকে মন মতো জিলাপি বানাবো। আরে তুই এখানে কি করতেছস? আরে আমি আমার টাকাগুলো গুনতেছি। টাকাগুলো এখানে রাখতে না রাখতে শুরু হয়ে গেল। দেখছো তুমি, ও একটা টাকা নিয়েও গেছে। এই জীবন, টাকা দে। দে। চোর মামা, শোন, চোর চোর। এগুলো আমাদের সবার সালামি, ঠিক আছে? কেউ কিন্তু চুরি করবি না, সাবধানে। আবার ওই যে নিয়ে নিস, দেখেন, ওই যে দেখেন। দেখছো চোর মামা, ওরে দিবা না তুমি। আচ্ছা আমি বলি একটা কথা বলি। বলো। তুমি এগুলো আমার কাছে দাও, আমি সিন্ধুকে রেখে দিচ্ছি। না থাক, আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে চাই না। আল্লাহ, দেখছো ওই ধাক্কা মারছে, ওর হাতে 50 টাকা। কি শুরু করলি তোরা? ওর হাতে 50 টাকার নোট মামা। দেখি, এই দাও দাও। দেখছো গাইস, ওদের জন্য সালামিগুলো আইনাও শান্তি পাইলাম না, এগুলো সব এখন জোড়া লাগাই দে। আসসালামু কেমনে তো আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, তোমার সাথে দেখাও ঈদের দিন। ঈদের দিন আজকে কিছু দেন, আজকে কিন্তু পিঠের মধ্যে একটু দিন। প্রি অর্ডার করলে ভালো হয়। এই আমার পক্ষ থেকে প্রি অর্ডার দিতে পারো। আমি বলি ওকে দিলে কিন্তু আমাদেরকে দিতে হবে, এজন্য সব রেখে দাও। সালামি সবাইকে ঈদের দিন দিব, দাও। এনেন স্যার, এই নেন। বেশি দেব ওকে। এই যে কমছে, দেখছো? কমে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম কিচ্ছু নেই না। পকেট চেক করো। ভাই বিশ্বাস বলতে মানুষের মনে কিচ্ছু নাই, বিশ্বাস নাই না, মানুষের আসলেও মনে। নাই, রোজাদার আসলে। ব্যক্তি আমি। মামা বলো। তাহলে আগের বারের মতো আগে ভাগাভাগি করবে। না, পরে দিব। ওর পকেটে চেক করো। তোর পকেটে নাই তো? পকেটে চেক করো। আরে নাই, কসম কর। জয় চেক করো, জয় চেক করো। আল্লাহর কসম কর। আরে কসম নাই। চেক করো জয়, আমার একটা টেক। আচ্ছা দত্ত তুই চেক কর, আমার একটু সন্দেহ। আচ্ছা ভাই, আমি বেগের যে আমার কাছে হ্যাঁ, কি দে আছে? দে 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 দে। এই যে আমার কাছে তুমি টাকা দিছিলা, ওইটাই খাচ্ছো। না থাক, নাই ওকে বিশ্বাস করছি। মামা তুমি কি করতেছো বুঝলাম না তো। শোন, আমি এখন আমার এই টাকাগুলো লাগেজে রেখে লাগেজটা আমি লক করে দিব। তোরা চাইলে ওকে টাকা নিতে পারবি না। কেউ নিবা না, এই যে এই, আমিও রাখতেছি। সর। এই দেখছেন, এই জীবনে বাড়ি দিয়ে কোনো সালামি পাবি না। আমি এখন তালা মেরে রেখে দেবো আমার কাছে, আমার সম্পদ। না ইউটিউব জানে যে ঈদের সালামি নিয়ে ওরা আমার সাথে এরকম করবে, এজন্য ইউটিউব আমাকে আগে থেকে এটা পাঠাই দিছে। এটা আমারে দাও। ঋতু কি হয়েছে জানোস? কি হইছে? জীবন টাকা চুরি করছিল, ধরে খেয়ে গেছে। জীবন হ্যাঁ, আমাদের সালামি চুরি করছিল। কখন? এই যে তুই যখন একটু আগে বাইরে গেলি তখন। কি রে তোরা, তোমার সাহস পেয়ে আমাদের টাকা চুরি করতে চাইছো? একবার না তিনবার ও চুরি কইরাও ফেলছিল, পরে আমরা ধরে ফেলছি। এখন টাকা আমি কি করছি জানোস? কি করছো? আই তোকে দেখাই দিগায়। এখন টাকা আমরা এই যে এই লাগেজে লক করে রেখে দিছি। এই লাগেজ তো খোলা যায় না। না, এই লাগেজ তালা মারা যায়, যেখান দিয়ে তালা মারা যায়। দেখছো ইউটিউব জানতো যে আমাদের টাকা এই যে খুলে ফেলছে। লক হয় নাই। না আরে আমি তো লক করি নাই, লক করব। দেখছো তো কি পরিমাণের চোর, এটা চেক করে দেখে যে লক হইছে কিনা। দেখছো কত খারাপ। গাইস,
টিম রাকিব হোসেন পাগল হয়ে গেছে আমার হাতে জিলাপি খাওয়ার জন্য। তো তারা যেহেতু অনেক বেশি রিকোয়েস্ট করতেছে, তাই আজকের দিনটা তো আমি তাদের জন্য জিলাপি বানাতেই পারি। সো চলো জিলাপি বানাই। হ্যাঁ চলো গাইস, আজকে আমি এই বছরের শেষ জিলাপি বানাবো গাইস। আমার তো অনেক বেশি কষ্ট লাগতেছে। হ্যাঁ তুমি ঢালো, আমি মিক্স করি। হ্যাঁ মিক্স কেন তুমি করবে? সাহায্য তুমি করি। পানি ঢালো। তো তুমি ঢালো, আমি তো জানি না কতটুকু ঢালতে হয়। পরিমাণ মতো পানি নিয়ে নিলাম গাইস। তারপরে হচ্ছে আমাদের এটা একটু নাড়া দিতে হবে। আমার টেনশন আছে ঋতুকে আবার এটা নষ্ট করে ফেলে কি। তুমি তো সবকিছু ঢালো। দাও হয়ে গেছে দাও। আমি করি না। ভালোই গাইস, খালি নষ্ট করে দিচ্ছি। তো গাইস, আজকে যেহেতু আমি হালিম রান্না করবো, তো এখানে হচ্ছে আমি আমার গরুর মাংসগুলো কেটে নিচ্ছি। আর আজকে আমি সবাইকে ভরপুর গরুর মাংস খাওয়াবো হালিম দিয়ে। গাইস আমার হচ্ছে মিক্সড করার ডান। এখন হচ্ছে আমি এটার ভিতরে ভরবো। এই 1 মিনিট, পারবি না? আমি হেল্প করি। না না ভাই, আমি পারি। আর ইউ শিওর? ইয়েস, দেখো যে ভরতেছে তো। গাইস, আজকে যদি আমার জিলাপি নষ্ট হয় তাহলে এর পিছনে দায় থাকবে ঋতু। হ্যাঁ, সব আমার দায়। গাইস, এখন আমি জিলাপির জন্য চিনি শিরা বানাবো। দেখছস জয় কত বেশি ইয়াম্মি হচ্ছে? এখন দেখা যাবে খাইতে কেমন হয়। খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমার উপর কি তোমার এতটুকু বিশ্বাস নাই? আছে তো, অনেক বিশ্বাস আছে আমার। গাইস, আমাদের চিনি শিরাটা হয়ে গেছে। দেখো কত বেশি সুন্দর। ও ইয়াম্মি। এখন এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। গাইস, অন্তরা বানাচ্ছে এখন মজার হালিম। ও গাইজ, অনেক বেশি কষ্ট লাগতেছে, কারণ এইবার রোজার মধ্যে এটাই হবে আমার লাস্ট হালিম রান্না করা। গাইস, আমি আজকে বানাচ্ছি এই বছরের শেষ জিলাপি। আমি তো গাইস অনেক বেশি কষ্ট পাচ্ছি। তোর শান্তি লাগতেছে মানে তুই মিস করবি না? হ্যাঁ, আমি রোজার মাসকে মিস করবো জিলাপি। আর আমার হাতের এই মজার জিলাপি আর পরের বছরও তো খাইতে পারবো, সমস্যা নাই। বাট এই জিলাপি খাওয়ার জন্য তোর 1 বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ করবো, কি করবো বলো, যেন না ইয়া হয় জিলাপি। আচ্ছা যাই হোক, মানে আমি অন্য কিছু বলতে চাইছিলাম আসলে। ও আজকে জিলাপি আমি বানাই। হ্যাঁ, এটা জীবনে হইতেই পারে না। দে এই তো আগে এটা গরম হোক। তুই এটা আমার হাতে দে। গাইস, সব সময় সবকিছু নিয়ে ভালো লাগে না। দে ফার্স্ট শুরু আমি করব। না না 10 20 না 10 20 30 40 50 60 70 80 90 100 মানে তুই গাইস, জিলাপি তো আজকে আমিই বানাবো। কি রে বোন, কি হইলো? তুই না আমার সাথে জিলাপি বানাইতেছিলি? ও মারামারি করে মামা। মানে মারতে দাও দাও। আল্লাহ, তুই কত জোরে ব্যথা দিছো? কই ব্যথা দিছিস? আল্লাহ আল্লাহ, ও মাই গড, বাচ্চারা মারামারি করে না, রোজা রমজান মাস। গাইস, আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা জিলাপি বানাবো। আচ্ছা তুই নিছস কেন? আমি প্রথমে দিলি কি হয়? দেখি গাইস, এটা কিভাবে জিলাপি বানায়। লেটস সি। ও ফালতু গাইস, দেখি কি যা করেছে। আচ্ছা আমি করে দিই। পুতপুত করে বেরিয়েছে। এই দেখ, আমারটা ভালো আসবে ইনশাআল্লাহ। মামা প্লিজ আজকে জিলাপিটা অন্তত ভালো বানাও। দেখেন কি বাজে জিলাপি। না তুই ভালো বানাইছিস, তুই দেখ। কি মানুষ আসতাছো? না বোন ভালো বানাইছিস, দেখ। গাইস, এটা হচ্ছে আমার লাইফের সেরা জিলাপি এবার বানাইছি, আমি বলতে হবে। কত সুন্দর হয়েছে না গাইস? মাশাআল্লাহ। বাসায় এর চেয়ে ভালো একটা মানুষ কিভাবে পারবে বলেন? আমি পারি। আন্তাজে কি সুন্দর জিলাপি। জিলাপি আমি বানাবো এখন। না ঋতু, তোরগুলো হয় না বোন, প্লিজ নষ্ট করিস না। না আমি একটা বানাবো। আচ্ছা একটা। না আসলে এবার রাখলাম জিলাপি গুলো। আচ্ছা আমি এটা লাস্ট বানাবো, পড়তে পারি। এটা আমি লাস্ট। গাইস, 4টা জিলাপি বানাইছি, 4টাই পারফেক্ট হয়েছে। দেখো, আমি কিন্তু জিলাপি বানাইতে গাইস শিখে গেছি। তোমরা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবা। দেখো, আমি আমার জীবনে কোনোদিন এত ভালো জিলাপি বানাই নাই, এবার যতটা ভালো বানাইছি। এইটাকে বলে জিলাপি। গাইস দেখো, ঋতু সব কি উল্টাপাল্টা বানাইছে। তুমি তো শেষ করে লাইছো। আমি কি শেষ করছি? মশলা। এখন দেখেন গাইস, কে ভালো জিলাপি বানায়, আমি নাকি ঋতু? খারাপ হইছে? কেমন, এর কোনো শেপ হইলো? আর এই যে দেখেন গাইস, আমি বানাইছি, আমারগুলো শেপ দেখেন। ও আমারটা এরকমই হইছে। সত্যি করে বলতে জীবন কাটটা ভালো হইছে? সত্যি করে বলবো না মিথ্যাটা? একবারে সত্যিটা বলবি। সত্যি না। এই কাটটা, কিন্তু হামিটা অনেক কাটটা ভালো হইছে। কিন্তু সালামি সালামি। তোমার উপরে কোনো কথা আছে? তোমারটাই ভালো। এই তো ভেরি গুড। এত বড় লাইনে আসছো না, তুমি ভাবছিলাম তোরে সালামি দিমু, এবার আমি ওদিম না। হেয়ার বাগেটটা তোমার দিতে আমি যাই। গাইস, অন্তরা রান্না করতেছে বেরেস্তা অলমোস্ট ডান। বেরেস্তা রান্না করতেছি হালিমের জন্য। গাইস দেখেন বেরেস্তা কি করছে, ইচ্ছে ভালো তো আমি রান্না করতে পারতাম। এখন দিয়ে দিচ্ছে গরুর মাংস। গাইস ফাইনালি আমি আমার হালিমটা বসাই দিয়েছি। আই হোপ ওদেরকে আমি ইফতারের আগে এটা রান্না করে দিতে পারবো। আর আজকে হালিমটা মনে হচ্ছে একটু ইয়াম্মি হবে। ইয়াম্মি ইন মাই টামি। সব সময় ইয়াম্মি হয়, সবাইকে জিজ্ঞাসা করো। গাইস, এখন আমরা আমাদের জিলাপিগুলো চিনি শিরাতে দিয়ে দিব। ও গাইস দেখেন, মানুষ চেষ্টা করলে কি না পারে। আমি গত 5 বছরের চেষ্টায় ফাইনালি
জিলাপি বানাতে পেরেছি। শুনো, ও তুমি এই জিলাপি বানাতে পারতা না, আমি জমা জীবন না থাকলে, বুঝো নাই? তোমার তো আমরাই শিখাইছি। হ্যাঁ সেটা ঠিক, তোমরা আমাকে হেল্প করছো, বাট জিলাপি তো আমি আমার নিজের কষ্টে বানাইছি। গাইস জিলাপিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সো আপনারা যারা আমার মতো এরকম জিলাপি বানাতে পারছেন না, 4-5 বছর চেষ্টা করেন, অবশ্যই একদিন আপনারা পারবেনই পারবেন। ইয়েস গাইস, এখানে আমরা সবাই কিছু না কিছু করতেছি, কিন্তু জমা কিছুই করতে চায় না। আমি জমাকে বলতে চাই তুমি এগুলো ধোয়া। নাও জয়, আরে যাও বাবু যাও। মাথা পাগল? ওর মাথায় সমস্যা, পাগল পাগলকে চিনি। ও তার মানে তুই স্বীকার করবি তুইও পাগল? হ্যাঁ, যদি ও আমাকে পাগল বলে থাকে এর মানে ও পাগল। গাইস আমি এটার মধ্যে একটা গিফট নিয়ে আসছি, লাগবে গিফটটা? এইসব ভালো লাগে না কিন্তু। এই তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি, দেখো। দিস ইজ ফর ইউ। তেলাপোকা। মাথায় সমস্যা তোমার, এসব তেলাপোকা নিয়ে আসো। কি মেরে দি, এমনি মেরে দি। এই এমনি কে ধোয়? আরে কি করবে, বাটি পেতেছি না এমনি দিতে। আল্লাহ পলিথিনের ভিতরে পানি ঢুকায় ধুইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিতু কিচ্ছু ধোয় নাই ঠিক মতো। আমাকে বলো, ফল ধোয়ার কথা না? হ্যাঁ পানি ঢুকাইছি, ফলকে ভালো মতো ধুইছি, ধোয়ার পর যে ময়দা পানি ছিল ফালাই দিছি। এটি তুমিও খাইবে না, মাথায় রাখো। গাইস জয় একটুও কাজে না, কোনো কাজ ঠিক মতো করে না, সব কাজ আমারই একা করতে হয়। শুনো, ও যে কি খাচ্ছ সেটা তো আমি ওই দিনই বুঝাইছি, যেদিন ওই যে রান্না চ্যালেঞ্জ আবার সে হাইজিনিক খুঁজে। ঈদ মামা এটা ভাত ফেলে গেছে। দেখছো কি খারাপ, কি প্লাস্টিকের আম নিয়ে আসছে। এটা খাওয়ার জিনিস না। আচ্ছা তা ধুয়ে তোরে খাও আমি। আর দোষ নেই। গাইস অন্তরা হালিম অলমোস্ট ডান হয়ে গেছে, এখন জাস্ট মশলাটা দিয়ে দিবে। মশলা যে কি বলে, এটাকে বলে চাল। ডাল। ওকে ডাল চাল একই হয়ে গেল, তো আমি এখন এগুলো মিক্স করে দিব। আমার হাতের হালিমটা ভালোই হচ্ছে গাইস। গাইস জিতু ফাইনালি সবকিছু কাটা শুরু করে দিয়েছি, একটু ভালো মতো কাইটো বোন। ওকে, হেল্প লাগলে আমাকে বলে, আমি তোমাকে না, সুন্দর তোমার- করে কেটে দিব। তোমার হেল্প লাগবে না আমার। ফাইনালি গাইস আমাদের হালিম হয়ে গেছে। সো এই হালিমটা আমরা এই বাটিতে নিয়ে নিব, আর এখানে হচ্ছে সবকিছু রেডি করতেছে হালিমের উপরে দেওয়ার জন্য। কারণ হালিমে লেবু না থাকলে হালিম একদম ইনকমপ্লিট, এই জন্য আমি লেবু কেটে নিচ্ছি, তারপর বেরেস্তা, মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা। সো গাইস, আমি যেহেতু মাস্টার শেফ, তাই সবথেকে ডিফিকাল্ট কাজ আমার করতে হচ্ছে, যেটা হচ্ছে লাচ্ছি বানানো। ও মা গো, লাচ্ছি বানানো অনেক ডিফিকাল্ট কাজ। তুমি বুঝবা না তো, তোমার লাচ্ছি যে বাজে হয় তুমি বুঝবা হ্যাঁ না। আজকে তুমি লাচ্ছি বানাও, আমরা দেখবো তুমি কি লাচ্ছি বানাও। ফার্স্টে বলতেছি হাইজিনিক মেইনটেইন করবা, ঠিক আছে? এই যে ধোয়া না, ধোয়াটা দিছে দেখছো বোন। এটা কি করলো? এটা তো নষ্ট হয়ে গেল এর মানে। নিজে ধুয়ে রাখছি। এই যে এবার মজা লাগে, তুমি মারছে এবার ধুও। গাইস, এটা হচ্ছে রোজার লাস্ট আমার থ্যানোসের ঈদ। 1 2 3 আই এম আ লেজেন্ড থ্যানোস। এই পুরো আসলে গুদা মারতেছ মামা। এটা লাস্ট আচ্ছা গাইস আমরা এখন মজার মজার লাচ্ছি বানাবো। না আমি আচ্ছা ঋতু বানাক, তোর হাতে লাচ্ছি অনেক বাজে হবে। গাইস জয় এত খাচ্ছর কেন? আমাদের সব সময় বলে হাইজিনিক মেইনটেইন করতে, কিন্তু নিজে সে হাইজিনিক মেইনটেইন করে না। গাইস ফাইনালি সবাই ইফতার নিয়ে চলে আসছে, আসো 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 আসো। গাইস প্রতিদিন এইভাবে ইফতার নিয়ে বসে থাকাটা অনেক বেশি মিস করব। কে কে মিস করবে বলো তো? আমরা সবাই মিস করব না? শুনো, আমরা তো টুকিটাকি আমাদের প্রত্যেকদিন দেখা হয় এভাবে নরমালি, বাট জমা দেখা পাওয়া যায় না। রমজান মাসে পর দেখা করবি তো আমাদের সাথে? হ্যাঁ মাসে একবার। দেখছো কি খারাপ কি জীবন, দেখছো খারাপ, কারণ ভাই একটু বাসায় একা একা মিটিং করে তো একজন কি মিটিং করে, একা একা গেম খেলে, সারাদিন একা একা গেম খেলে। সারাদিন গেম। আমার অনেক গার্লফ্রেন্ডের সাথে মিটিং করে, গার্লফ্রেন্ডদের সাথে। এই তোর কি গার্লফ্রেন্ড আছে? আমার রোজার মাস, আমি এত খারাপ না। যদি গার্লফ্রেন্ড হয় তো তোর খবর আছে। নাই আমার কেউ। তোকে ডাইরেক্ট বিয়ে দিয়ে দিব ঈদের পর। দিয়ে দিবি আমাকে। গাইস যেহেতু আজকে লাস্ট ইফতার, তো এই পুরো এক মাস আমি ট্রাই করছি মুড়ি বানানোর, বাট ওরা কেউ আমাকে মুড়ি বানাতে জানি, বাট এট লিস্ট আজকে দে না, আমি হাত ধুয়ে আল্লাহর কসম। আবার যাও। ক্যামেরা যাও, অ্যান্ড্রয়েডে হাত দুবো, এটা দেখাইতে হইব। যাও গাইস ওরা আমাকে একটু বিশ্বাস করে না, দেখেন আমি নাকি হাত ধুই না, কি একটা অবস্থা। ওদের যন্ত্রণা আমার কিচ্ছু ভালো লাগে না। গাইস, যেহেতু ভাইয়া হাত ধুতে গেছে, এর মাঝখানে আমরা যতটুকু পারি বানাই ফেলবো। তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি। ভাই আমি চাই না আমি লাস্ট ইফতারটা মামা হাত দিয়ে খাওয়া। যাবে প্লিজ ভালো করে বানাই। কি রে কি খারাপ, আমি মুড়ি বানাবো প্লিজ। না 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 না, শুনো শুনো, হইছে কি আমি বলি। গাইস ওরা কি পরিমাণে খারাপ, তুই বেশি খারাপ। আমার কথা শোনো। বলো আমরা লাস্ট ইফতারের দিন তোমার হাতে মুড়ি খেতে চাই প্লিজ। জয় যে খাচ্ছ তো হাতেই তো না 3 মাস ধরে। গাইস আজকে আমি সবাইকে খাবো শাহী মুড়ি। গাইস আজকের মুড়ি খাওয়া হয়েছে, দেখো মামা কি ভাঙ্গান ভাগছে। এই ভাঙ্গে মানুষ এমনি ভাঙ্গে। এই আর কত পাবো, আমি হাতে ব্যথা পাইতাছি না। থাক জয় তুই ভাগ, না পারতাছি না, হাত ব্যথা করতেছ না। কষ্ট কেন করতেছো? কি রে পদ্মার পিছনে কে, আরে কি করতেছস? আজানের সাউন্ড শুনতেছি, কখন যে আজান দিব, কোন যে কামু। আর আজান দিয়ে দিবা, আমার 1 মিনিট লাগবে। আই বয় আমি
আমি তোমার হাতের মুড়ি খাইতে চাই না। হ্যাঁ খাইতে চাই চাই চাই। হ্যাঁ তুই অনেক বেশি এক্সাইটেড, তোকে দেখেই বোঝা যাচ্ছে। আমি অনেক এক্সাইটেড। গাইস দেখেন জয় আগে মুড়ি ভাগ করে নিচ্ছে, পরে যদি ভাগে না পায়, তাই না জয়? মুড়ি দেখতে এত বেশি মজা লাগতেছে, আমি আর কি বলবো বলো। দেখো দেখো মুড়ি খেয়ে ও মাই গড, আগে আগে নিয়ে নিচ্ছে। হালকা খাই ফেলিস না কিন্তু, এখন আর 1 মিনিট বাকি। আরে না না, আমার এতটুকু খেয়াল আছে, এত মজা আমার তো ভালো লাগতেছে না, মাথা কিন্তু। কি রে জীবন, তুই কি ঋতুর মাত্র উকুন আনবি নাকি? আই না, আমি সব করি না, মুকুন মারার জব বাদ দিয়ে। আমার মাথায় ওপেন থাকতে একটা যদি খুঁজে বাই করতে পারছ, আল্লাহর কসম নগদ 1 লাখ টাকা দিই। আচ্ছা শোন, ইফতারের সময় হয়ে যেতেছে, তাড়াতাড়ি আয়। ফালতু কথা বললো গেল। আচ্ছা আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। গাইস জিলাপির স্মেলটা এত বেশি সুন্দর, আমি তো পাগল আইছি, কখন খাবো। এই তুমি এটা কি করলা? কি করছি? ঘুম থাকে আমরা খাবো না? কই স্মেল নিস একটু। স্মেল নিছো তুমি তো শুনছো তার মানে। আচ্ছা সরি গাইস, সবাই এখন আমার মুড়ি খেয়ে রিভিউ দিবে, প্লিজ খাও বন্ধুরা। খাচ্ছি তো। শাহি মুড়ি, ওয়ার্ল্ডের বেস্ট মুড়ি আজকে আমি খেলাম। ইচ্ছি অনেক মজা হইছে। আমি জানতাম অনেক মজা হইছে। গাইস আমার তো মনে হচ্ছে কেন তুমি এতদিন বানায় না, তোমার হাতে মুড়ি মাখা খাওয়া দরকার ছিল আমাদের। এর জন্যই বলছিলাম যে খাও, খাইলা না। আমাকে কিন্তু 2 বার নিয়ে দিও সালামি। আচ্ছা তুমি খাই বলো আপু কেমন হইছে? অনেক মজা, আর এই যে- ইয়াম্মি ইয়াম্মি। আর ওটা আলাদা খাইতেছে, ওটা তো জিজ্ঞাসা করবো না আমি। আমি কেন আলাদা খাইছি জানো? কেন? কারণ তোমার তো এত মানুষ খেতে আমি তো ভাগে পাবো না। সবাই এখন একটা করে জিলাপি খাও। জিলাপিটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, অনেক বেশি মজা, একদম সবকিছু পারফেক্ট। সেরা জিলাপি, এবার রোজার এই যে জিলাপি। গাইস এখন আমি একটু খেয়ে দেখি। আমার এই জিলাপির কেজি না হইলেও 50,000 টাকা হওয়া উচিত, এত মজা। না না তুমি কম বলে ফেলছো, 1 লাখ হওয়া দরকার। 1 কোটি হওয়া দরকার। ভাই এরকম জিলাপি আমি আমার চোখেই দেখি নাই কখনো। মামা যে এত সুন্দর জিলাপি বানাতে পারে, মাশাআল্লাহ। গাইস এখন আমরা সবাই অন্তরার হাতে হালিম ট্রাই করব। হালিমটা অনেক ভালো হইছে, নাও খাও। এইভাবে খাচ্ছ কেন? সবাই খাবে। তুমি এটা আচ্ছা খাও গাইস। ফার্স্টে হচ্ছে আমি ট্রাই করব, দেখি কেমন হয়। গাইস বাকি দিনের থেকে আজকেরটা অনেক অনেক বেশি ভালো হয়েছে। গাইস এর চেয়ে মজার হালিম আমি তো কখনো খাই নাই। গাইস আসলে আজকে হালিমটা বেস্ট হইছে, বেস্ট। গাইস একটু আমি খেয়ে দেখি তো কেমন লাগে। আজকে হালিমটা আসলে অনেক বেশি বেস্ট হইছে। গাইস কথায় আছে যে প্র্যাকটিস মেক পারফেক্ট। সো আমার মনে হয় আমার আজকের হালিমটা অনেক বেশি মজা হয়েছে, কারণ এইবার রোজায় আমি 2-3 বার হালিম রান্না করছি, আর সবার তো রিভিউ শুনলেনি যে সবাই বলছে অনেক মজা হয়েছে। সো লেট মি ট্রাই না। আসলেই আজকেরটা অনেক মজা হয়েছে। গাইস আপনাদের সাথে এখন অনেক স্পেশাল একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে জীবনের গোল্ডেন প্লে বাটন। সেটা আবার এত কম বয়সে। তোর বয়স কত? আমার বয়স মাত্র 12। গাইস আপনাদের ভালোবাসায় 12 বছর বয়সে গোল্ডেন প্লে বাটন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি জীবনের গোল্ডেন প্লে বাটনটা কেমন। ও শুরুতেই খুলতে একটা লেটার, তারপর হচ্ছে এই যে গাইস জীবনের গোল্ডেন প্লে বাটন। আমি গোল্ডেন প্লে বাটন পেয়েছিলাম মাত্র 21 বছর বয়সে, আর জীবন মাত্র কততে? 12 বছর বয়সে। ভাই ও আমার থেকে 10 বছর আগে আছে। তোর যখন 20 বছর হবে তুই একটা ডায়মন্ড প্লে বাটন পেয়ে যাবি। আপনাদের ভালোবাসায় গাইস জীবন পেয়ে গেল গোল্ডেন প্লে বাটন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় বাকিরা সবাই পেয়ে যাবে ডায়মন্ড প্লে বাটন। তো গাইস এই ছিল আমাদের 29 নাম্বার ব্লগ। গাইস আমরা আপনাদের জন্য অনেক অনেক পরিমাণে কষ্ট করে যাচ্ছি, আর মাত্র একটা ব্লগ, তারপর হয়ে যাবে আমাদের 30 ডেজ 30 ভিডিও কমপ্লিট। গাইস আপনারা যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দিন, তাহলে গাইস আমাদের 20 মিলিয়ন হয়ে যাবে। তো গাইস আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে কালকে দুপুর 12টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।